লাইভ দিলে এবং আল্লাহ যেন তাদেরকে আন্তর্জাতিক হাফেজের পাশাপাশি আন্তর্জাতিক আলেম হিসাবে কবুল করে স্কলার হিসেবে বশির আহমদের। আমার নাম মুফতি ইমরানুল বারী সিরাজি, খতিব পিয়ামানি জামি মসজিদ গুলিস্তান। আর আমি ইসলাম বিষয়ক প্রশ্ন দিয়ে থাকি দৈনিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি এবং বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় আমার প্রিয় ছাত্র হাফেজ বশির আহমদ আলজেরিয়া অনুষ্ঠিত বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য, বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য আরও একটি বিশ্ব জয় করে দেশে এসেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে তাকে রিসিভ করবো ইনশাআল্লাহ। রিসিভ করার জন্য আমাদের যিনি এসেছেন ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামী ফাউন্ডেশনের যিনি ডিরেক্টর আমাদের জনাব আনিসুর রহমান সরকার সাহেব, উনি বিস্তারিত আমাদেরকে বলবেন কিভাবে ওনারা ইসলামী ফাউন্ডেশন থেকে বাছাই করে আমার এই প্রিয় ছাত্র হাফেজ বশিরকে আলজেরিয়া পাঠিয়েছেন। বিস্তারিত কথা উনি বলবেন। আমি যতটুকু জানতে পেরেছি আলজেরিয়া থেকে, আমি এর আগেও আলজেরিয়া গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, সেই 2012 সালে। সেখানে অনেক বড় একটি প্রতিযোগিতা হয়ে থাকে, অলরেডি আপনারা লাইভে দেখেছেন আলহামদুলিল্লাহ। তখনকার সময় আলজেরিয়াতে বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতায় আমি যখন গিয়েছিলাম হাফিজ মুহিউদ্দিনকে নিয়ে, তখন সে দ্বিতীয় হয়েছিল। তো অনেকদিন পরে আবার আলজেরিয়াতে আমাদের আরও একটি বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাই হাফিজ বশিরের জন্য, সে যেন একজন বড় আল্লাহওয়ালা বড় আলেম হতে পারে, এবং সামনে কয়েকদিন পরে আমাদের ইরানে যে বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতা হয়ে থাকে, বাংলাদেশের যিনি প্রতিনিধি হয়ে যাবেন সেও হাফিজ বশির আহমদ, সেই যাবেন। এবং সে এর আগে এনটিভিতে প্রথম হয়েছিলেন আলহামদুলিল্লাহ। অনেক বিজয় 13 বছরের এই ছোট্ট বালকের আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন সে যেন ইরানে গিয়েও বাংলাদেশের লাল সবুজ পতাকার জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে। এবং আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি দেখার মাধ্যমে অনেক বাবা অনেক মা তার ছেলেকে হাফেজ বানানোর জন্য নিয়ত করে যে আমিও আমার ছেলেকে এরকম হাফেজ কোরআন বানাবো। তো কোরআন প্রচারের জন্য, বিশ্বজয়ী হাফেজকে ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের পাখিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর বাকি বিস্তারিত কথা ইসলামী ফাউন্ডেশন থেকে যে প্রতিযোগিতা হয়ে থাকে, বাংলাদেশে যে বাছাই হয়ে থাকে, ধর্ম মন্ত্রণালয় থেকে যে দায়িত্ব ইসলামী ফাউন্ডেশনকে দিয়েছে বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের প্রতিযোগীকে বাছাই করার জন্য, যিনি এটার পরিচালক তিনিও এই হাফেজকে রিসিভ করার জন্য আসছেন, আমাদের জনাব মুহতারাম আনিস সরকার সাহেব। উনি বিস্তারিত কথা বলবেন আলজেরিয়াতে প্রতিযোগীকে তারা কিভাবে পাঠিয়েছেন, বিস্তারিত কথা বলছেন জনাব আনিসুর রহমান সরকার সাহেব, ইসলামী ফাউন্ডেশন ডিরেক্টর। দর্শক, আমরা কথা বলছি ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর সাহেব জনাব মোহাম্মদ আনিসুর রহমান সরকার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বহু খুশখবরি, আমি আনন্দিত, ভালো আছি। এই যে আমাদের বাংলাদেশ থেকে একের পর এক বিশ্ব জয়ী করছে, তো এখানে কি আসলে আপনাদের খাস কোনো অনুদান আছে কিনা ইসলাম ফাউন্ডেশন? ইসলামিক ফাউন্ডেশন তো তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই এদেশের হাফেজদের এবং কারি সাহেবদের, উলামায়ে কেরামদেরকে নিয়ে কাজ করতে সবসময় ইসলামিক ফাউন্ডেশন। আমাদের মূল একটি কাজ ছিল এই দাওয়া বিভাগের মাধ্যমে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ থেকে যারা যোগ্য এবং উপযুক্ত একজন হাফেজ বাইরে বিভিন্ন দেশের যে চাহিদা থাকে সেগুলিতে প্রেরণ করা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণটাকে নিশ্চিত করার একটা দায়িত্ব পালন করে। তো তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমরা এই কাজটা করে আসছি সফলতার সাথেই বলব। এবং আমাদের দেশ থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমাদের ছেলেরা হাফেজ সাহেব পুরস্কার নিয়ে আসতেছেন, এটা আমাদের অবশ্যই গর্বের বিষয়। আর বিশেষ করে আলজেরিয়ার ক্ষেত্রে এখন আমরা যে যাকে সংবর্ধনা দেব এবং রিসিপশন করার জন্য যে এসেছি, বশির আহমেদের এই যে আলজেরিয়া, যেমনটা বলছিলেন আমাদের মুফতি ইমরানুল হক সাহেব এবং আমাদের নেসার আহমেদ সাহেব, আসলে এই আলজেরিয়া দীর্ঘ প্রায় 10 বছর আমাদের বাংলাদেশ থেকে আমি আমার জানা মতে কোনো ক্যান্ডিডেট সেখানে পুরস্কার নিয়ে আসতে সক্ষম হচ্ছিল না। কিন্তু এই বছর আমি যখন এই তাদের আলজেরিয়া থেকে যে অফার লেটারটা আমরা পাই, আমার হাতে ছিল একদিনের সময়। এখন একদিনের সময় এই দেখেন সেই বিজ্ঞপ্তির কপিটা, তো আমি আমার স্যারের সাথে শেয়ার করি এবং সেই রাত 10টা পর্যন্ত আমি কাজ করেছি। এবং আমি সঙ্গে সঙ্গে বাংলাদেশের ঢাকাস্থ আলজেরিয়ার দূতাবাসে যোগাযোগ করি, তাদেরকে জানাই
যে আমি যে অফার লেটারটা এত সংক্ষিপ্ত সময় পেয়েছি, এর মধ্যে একজন যোগ্য প্রার্থী বাছাই করা আমার জন্য খুবই টাফ, আমাকে একটু সময় দেওয়া যায় কিনা। তো তারা পরের দিন যোগাযোগ করে, আলজেরিয়াতে কর্তৃপক্ষের যোগাযোগ করে আমাকে 2 দিন সময় দিয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে আমাদের বিজ্ঞপ্তি ছেড়ে দিয়েছি, সবাইকে দাওয়াত দিয়েছি এবং প্রায় 100 জনের মতো হাফেজ সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং 100 জন থেকে আমরা প্রায় 4টা ধাপে তাদেরকে বাছাই করে বশির আহমেদকে বাছাই করেন আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী। তো আমরা 21শে জানুয়ারি 22শে জানুয়ারি ছিল ঢাকাস্থ আলজেরিয়ার দূতাবাসে প্রথম স্ক্রিনিং যেটা হয় আর কি, প্রথম প্রাইমারি যে পরীক্ষাটা হয় দূতাবাস থেকে সরাসরি অনলাইনে, আমরা সবাই সেখানে উপস্থিত হই এবং আমাদের সাথে আলজেরিয়া কর্তৃপক্ষের যোগাযোগ হয় এবং তারা আমাদেরকে বলে যে আপনি প্রস্তুত আছেন কিনা। আমরা বলেছি হ্যাঁ আমরা ইনশাআল্লাহ প্রস্তুত। প্রাথমিক পরীক্ষায় আমাদের হাফেজ বশির আহমেদ আলহামদুলিল্লাহ পরপর 4টা কোশ্চেন করার পর তারা সলভ করেন এবং 4টা কোশ্চেনই সুন্দরভাবে জবাব দিয়েছে, করেছে, কোথাও কোনো ভুল হয়নি এবং আমরা আশাবাদী ছিলাম যে আমাদের হাফেজ ইনশাআল্লাহ যেতে সক্ষম হবে। তারা বলেছিল 2 দিন পরে রেজাল্ট দেবো, আমরা খুব উদ্গ্রীব ছিলাম কখন আমি রেজাল্ট, কখন রেজাল্ট। 2 দিন পর আলহামদুলিল্লাহ তারা মেসেজ দিয়েছে যে আমরা শুকরিয়া আদায় করছি বশিরের এবং বাংলাদেশ সরকারের সবাইকে, যে বাংলাদেশ থেকে 20 জন হাফেজ সারা বিশ্ব থেকে যাবে, তার মধ্যে বশিরও ইনশাআল্লাহ সিলেক্টেড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমরা খুবই আনন্দিত হয়েছিলাম এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার কাগজপত্র প্রেরণ করে সবকিছু করে আমরা ঠিকঠাক করে তাকে প্রেরণ করেছি। তার বাবাও তার সাথে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং পরীক্ষাটা যথাসময়ে সম্পন্ন হয়েছে 4 থেকে 7 ফেব্রুয়ারি এবং আমরা সবাই দেখছি সেটা অনলাইনে এবং আমরা দোয়াও করেছি, সারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছি, আলহামদুলিল্লাহ সফল হয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য সবাইকে শুকরিয়া জানাই। আমি ধর্ম মন্ত্রণালয় ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা যে কষ্ট করে এসেছেন আমাদের ছেলের গর্বের জন্য, দেশের গর্বের জন্য, আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক উষ্ণ অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের যতটুকু সাপোর্ট দিয়েছি এবং হাফেজ সাহেবের কৃতিত্বই সবচেয়ে বেশি এবং সে সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং দেশের সম্মান নিয়ে আসছে আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে আবার যাবে, যে কথা শুনলেন এই হাফেজ বশির ইনশাআল্লাহ ইরানে যাচ্ছে, দোয়া করবেন যাতে সে যেতে পারে। আবার ফাইসাল আমার পাশে দাঁড়ানো, সে দুবাইয়ের জন্য নির্বাচিত, সেও যাবে, দোয়া করবেন আমরা যেন এই প্রতিযোগিতাগুলিতে সুন্দরভাবে অংশগ্রহণ করে দেশের জন্য ভালো একটি রেজাল্ট, ভালো একটি ফলাফল, ভালো একটি সম্মানের জায়গায় আমরা নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। সেই দোয়া চাই। এখন নেক্সট টার্গেট কবে, মানে ফয়সাল কবে যাচ্ছে ইনশাআল্লাহ? পহেলা রমজান দুবাই ইন্টারন্যাশনাল কম্পিটিশন হিফজুল কোরআন, এটা হলো সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সবচেয়ে বেশি কি বলবো দামি। হ্যাঁ, অনেক এর মধ্যে ইনভলভমেন্ট আছে। দুবাইকে আমরা সবার সারা বিশ্ব থেকে এটা একটা আকর্ষিত বিষয়। আশা করি বাংলাদেশ থেকে হাফেজ ফাইসাল, দোয়া করবেন যাতে সে দুবাইয়ে দেশের সম্মান বয়ে আনে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সকলকে। প্রিয় দর্শক, কথা বলছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত ডিরেক্টর সাহেব হযরত। এবং আমি আরেকটা কথা বলি, আমাদের সচিব মহোদয়কে কালকে আমি যখন রেজাল্ট হওয়ার পর উনি কিন্তু আমি মেসেজটা থ্রো করেছি মাননীয় মন্ত্রী মহোদয়, তার পিএস এবং আমাদের সচিব মহোদয়কে, আমাদের ডিজি মহোদয়কে, তারা সবাই খুশি হয়েছে এবং স্যার আমাকে বলেছেন যে আমাদের সালাম এবং দোয়াটা পৌঁছায় দিবেন তার কাছে। তো আমি স্যারের যে ব্লেসিংস এবং স্যারের যে দোয়া বশিরের জন্য এবং যে অভিনন্দন, এটা আমি আপনাদের মাধ্যমে পৌঁছাই। প্রিয় দর্শক, ধর্ম মন্ত্রণালয় থেকে কিন্তু অলরেডি যে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, ইসলাম ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু অলরেডি ছাত্র এবং উস্তাদ আমরা চিনি যে শেখ নাসির আহমদ নাসির সাহেব, ওনাদের জন্য কিন্তু অলরেডি ফুল পাঠিয়ে দেওয়া হয়েছে, শুভেচ্ছা কিন্তু অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে। এতক্ষণ কথা বলছিলেন জনাব আনিসুর রহমান সাহেব, ডিরেক্টর ধর্ম মন্ত্রণালয় ইসলাম ফাউন্ডেশন। অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। দর্শক, আমরা যার অপেক্ষায় এখনো আছে এখানে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমাদের এই এয়ারপোর্টে প্রবেশ করবে। এয়ারপোর্টে অলরেডি প্রবেশ করে ফেলেছেন, এখনো বাহিরে আসছেন না। কিছু কথা শুনছি যে গত কিছুদিন আগে বিশ্বজয় অর্জন করেছেন এবং আগামীতেও পহেলা রমজানেও সে বিশ্বকে বাংলাদেশকে বিশ্বের মাঝে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সে আবার আরেকটি যুদ্ধে নেমে যাবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য কিন্তু অলরেডি ফয়সাল প্রস্তুত নিয়েছেন। আমরা এখন ফয়সালের সাথে কিছু কথা বলবো।
সবাই ভালো আছে। আজকে আসছি এয়ারপোর্টে আলজেরিয়া বিশ্বকরণ প্রতিযোগিতায় আমাদের বিজয়ী হাফেজ খুরশিদ আহমদকে রিসিভ করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। সামনে আপনি যে ফার্স্ট হয়েছিলেন কত পারা থেকে? 15 পারা না 30 পারা? 30 পারা, মাশাআল্লাহ। আর নেক্সট যেটা যাচ্ছে এটা কত পারা? 30 পারা। 30 পারা, যেটা সৌদিতে অনুষ্ঠিত হবে, দুবাই। দুবাই। এর আগে সে সৌদি আরবে তৃতীয় হয়েছিল, মানে সৌদি আরবের আগে তৃতীয় হয়েছিল 30 পারা গ্রুপে। 30 পারা। এর কয়েকদিন পরে আবার দুবাই বিশ্ব জাতীয়করণ প্রতিযোগিতায় অংশ নিবে, বাংলাদেশ থেকে সিলেক্ট হয়েছে। এটা বলে এক প্রসঙ্গ বলি যে দুবাইয়ের জন্য যখন আমরা বাছাই করি, প্রায় বাংলাদেশের শীর্ষস্থানীয় মাদ্রাসাগুলোর 350 জনের মতো ছাত্র আবেদন করেছিলেন। এই 350 জনের থেকে বাছাই করে একজন মানে ভেরি মাচ টাফ, এবং এটা কি যে একটা কঠিন কাজ একজনকে বাছাই করা। তার মধ্যে সে কৃতিত্ব অর্জন করছে বিচারকদের রায়ের প্রেক্ষিতে। আশা করি ইনশাআল্লাহ আপনাদের দোয়া পেলে আল্লাহ যদি রহম করেন দুবাইকে সে ভালো করবে ইনশাআল্লাহ। তো শেখ, আপনি একটু মানে ইয়ার সম্বন্ধে কিছু বলেন। আপনার আলহামদুলিল্লাহ, তাকে আমি নিয়ে গিয়েছিলাম সৌদি আরবে যে মসজিদে হারামে হয়ে থাকে যে প্রতিযোগিতা। আসলে যারা প্রতিযোগিতা করে বাংলাদেশের বিশ্বের সব দেশে প্রথম হয়েছে, যদি সে সৌদি আরবে যেতে না পারে তো এই প্রতিযোগী ব্যর্থ। কারণ সৌদি আরবে যে কম্পিটিশনটা হয়ে থাকে সেটা হলো মসজিদে হারামের ভিতরে। সেখানে দুইটা সুযোগ থাকে, একটা হলো মসজিদে হারামে বাইতুল্লাহ শরীফ দেখার সুযোগ থাকে, মসজিদে নববী শরীফ দেখার সুযোগ থাকে, হ্যাঁ, আল্লাহ রাসূলকে এসে সালাম দেওয়ার একটা সুযোগ পায়, আল্লাহর ঘরে চুমো দেওয়ার সুযোগ পায়। এটা তো একটা প্রতিযোগীর জন্য অনেক বড় সার্থকতা। তো প্রতিযোগীদের একটাই কথা, আমরা অনেক দেশে গিয়েছি, প্রথম হয়েছি, যদি সৌদি আরবে যেতে না পারি তাহলে সবাই আমাদের ব্যর্থতা। তো এই জন্য যে প্রতিযোগী সৌদি আরবে যা, আমি মনে করি সে সব দেশে বিজয় করেছে। তো সে ফয়সাল প্রথম সৌদি আরবে গিয়ে বাংলাদেশের জন্য লাল সবুজের পতাকার জন্য সে সম্মান নিয়ে আসছে, মসজিদে হারামে কোরআন তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ। তো এখন সে দুবাইয়ে যে প্রতিযোগিতা হয়ে থাকে, আমাদের স্যার বলেছেন যে সবচেয়ে বড় প্রতিযোগিতা হয়ে থাকে সেই দুবাইয়ে। তো দুবাইয়ের আগে আমি গিয়েছিলাম, আমার অভিজ্ঞতা আলোকে বলতে পারি যে প্রায় ওই সময় 103টি দেশ অংশ নিয়েছিল। তো সেখানেও হাফেজ তরিকুল ইসলাম প্রথম হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো আমরা যেন সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি ফয়সালের মাধ্যমে, সেও যেন দুবাই গিয়ে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সে তুলে ধরতে পারে। আপনাকে ব্যক্তিগত একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশে তো লক্ষ লক্ষ আলেম রয়েছেন, কারি রয়েছেন, কেউ তো এই বিশ্বজয় হাফেজদের পিছনে ছুটছেন না, তো আপনি কেন এদেরকে নিয়ে ছুটছেন? এটা একটু যদি আসলে আল্লাহ তাআলা তো সবার কাছ থেকে সব কাজ নিবে না, এক একজনের কাছ থেকে আল্লাহ তাআলা এক এক ধরনের কাজ নেন, আর এক একজনের এক এক ধরনের অভিজ্ঞতা থাকেন, সবার সব অভিজ্ঞতা থাকে না। তো আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় বড় কাজও তো হচ্ছে, যে যেমন আমাদের এই বর্তমানে বিশ্ব ইজতেমা চলতেছে, আলহামদুলিল্লাহ। এর আগেও আমাদের মূল যে বিশ্ব ইজতেমা সেটি হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় পর্ব চলতেছে। তো ওদের একটা কাজ, ওনারা কাজ করতেছেন, কেউ বিভিন্ন কাজ করতেছেন। আমরা আসলে ছোট্ট হাফেজদেরকে তৈরি করি, তারা যেন ভালো হাফেজ হতে পারে, পরবর্তীতে যেন বড় আলেম হইতে পারে। একজন ভালো হাফেজ বড় আলেম হলে তো তার দ্বারা দেশের কোরআনের দিনের অনেক খেদমত হবে। একজন বড় হাফেজ হলে সে যদি একটা কথা বলে তো কথাটা মানুষ শুনবে। কতদিন ধরে করছেন এই খেদমত? কত বছর? প্রায় 3 যুগের চেয়ে বেশি সময় ধরে কাজ করছেন, প্রায় 30 বছরের বেশি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে এই পর্যন্ত আপনার কাছে কতজন বিশ্বজয় অর্জন করেছে? আমাদের শিক্ষার্থী প্রায় 100-এর কাছাকাছি, যারা বিভিন্ন রাষ্ট্র থেকে প্রথম, দ্বিতীয়, 100-র কাছাকাছি। আমার মনে হয় বাংলাদেশে আপনি নজিরবিহীন ইতিহাস ঘটিয়েছেন। আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাচ্ছি নাসির সাহেবকে, নাসির সাহেবকে। আসলে তার আন্তরিকতার মারাত্মক একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি। হাফেজদের নিয়ে তিনি ছোটাছুটি করেন রাতে দিনে সবসময়। তো তার এই পরিশ্রমকে আল্লাহ কবুল করুন, এটা আমাদের প্রত্যাশা। তিনি অনেক মাদ্রাসাগুলি করছেন এলাকায়, ঢাকায়। তো এইসব মাদ্রাসার মাধ্যমে আরো অসংখ্য হাফেজ বেরিয়ে আসবে আমাদের দেশে, কোরআনের বিশাল এক ময়দান তৈরি হচ্ছে। ইতিমধ্যে তো আমরা জেনে গেছি বিশ্বের মধ্যে বিশ্বজয়ী হাফেজদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা কি আমাদের বাংলাদেশের কিনা, এটা অনেকে বলছে, আপনারা কি বলছেন? সবচেয়ে বেশি বাংলাদেশ তো এবার আমাদের প্রায় 7 জন পুরস্কার পাইছে, আলহামদুলিল্লাহ। তো যারাই যাচ্ছে বাংলাদেশিরা সেখান থেকে পুরস্কার নিয়ে আসছে। এর আগে আলজেরিয়া গিয়েছে, দ্বিতীয় হয়েছে, এবার তৃতীয় হয়েছে, ফয়সাল তৃতীয় হয়েছে, আবুতলা তৃতীয় হয়েছে, আবরাহা তৃতীয় হয়েছে। মানে যারাই যাচ্ছে তারা পুরস্কার নিয়ে আসতেছে। একটি বিষয় খুবই লক্ষণীয় এবং এটা গবেষণার বিষয়, যে অনারব দেশ থেকে অনারব দেশে বাস করে যারা মানে আরবি কথাবার্তা বলতে পারে না, যেখানে কোরআন নাজিল হয়েছে
সেখান থেকে প্রথম হয়ে আসা, দ্বিতীয় হয়ে আসা, তৃতীয় হয়ে আসা, মানে এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য একটি সুসংবাদ। আসলে এটাকে বেশি করে প্রমোট করা দরকার, এটি মানুষকে বেশি করে জানানো দরকার যে আমরা অন্য দেশে বাস করেও যেখানে কোরআন নাজিল হয় সেখান থেকেও আমাদের ছেলেরা, বাংলাদেশের প্রতিযোগীরা প্রথম হয়। বাংলাদেশে আরো অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন জায়গায় মাদ্রাসা রয়েছে, ওনারা হয়তো বা এরকম কিছু একটা মন্তব্য করছেন বা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে কিভাবে সম্ভব একটি মাদ্রাসা থেকে বারবার বিশ্বজয় অর্জন করা। এই সিস্টেমটা যদি জানা থাকে তাহলে হয়তো ওই রকম ভাবে তারাও চেষ্টা করতো। আসলে আপনাদের ছাত্রদেরকে এমন কি ট্রেনিং দিয়েছেন যার কারণে ওরা মানে পড়ার মধ্যে অটল থাকে সবসময়, মানে কিভাবে চাই? আলহামদুলিল্লাহ, আসলে এই লাইভটি আমাদের অনেক পুরাতন ছাত্র যারা আছেন, কাতার থেকে দেখতেছেন, সৌদি আরব থেকে দেখতেছেন, আমাদের ছাত্র যারা আমাদের কাছে পড়ছেন, এখানে কোনো কিছু লুকানোর সুযোগ আমার হাতে এখন নেই, যেহেতু সবাই এখানে উপস্থিত রয়েছেন। ফয়সাল এছাড়াও লাইভে অনেকে আছেন যারা বিশ্বজয়ী করছেন, তো তাদের সামনে কথা বলতেছি। এখানে কিছু বাড়িয়ে বলার সুযোগ নেই, কমে বলার সুযোগ নেই। আমাদের এই ছাত্ররা এই প্রতি বৃহস্পতিবারে ওরা রাত্রেবেলা ঘুমা কিনা ওরা ভালো করে বলতে পারবে, কারণ আমাদের ইজতেমাই একটা আমল হলো প্রতি বৃহস্পতিবারে এশার নামাজের পরে সবাই ভালো করে প্রস্তুতি নেয় যে কতক্ষণ পরে আল্লাহর সামনে দাঁড়াবে তারা। তো দুনিয়ার বড় মানুষের সামনে দাঁড়াইলে তার কি প্রস্তুতি থাকে? দুনিয়ার বড় কোনো মানুষের সামনে মন্ত্রী দাওয়াত দিলে, প্রধানমন্ত্রী দাওয়াত দিলে, আমাদেরকে একবার প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন সেই পুরস্কার বিতরণের সময়, যে সাউথ সুরালে ফার্স্ট হয়েছিল, সৌদি আরবে তানভীর ফার্স্ট হয়েছিল, ওই পুরস্কার দিয়েছে। যখন মাননীয় প্রধানমন্ত্রী দেখে আমাদেরকে দাওয়াত দেয়, তখন আমাদের প্রস্তুতি কেমন থাকে যে আমরা ওই দিন যাবো, ওই দিনের জন্য প্রস্তুতি, ওই দিন গোয়েন্দারা আমাদের খবর নেয়, আমাদের এলাকায় যা সে কোথায়, আমরা কোথায় থাকি, আমরা কোন দল করি, কত রকমের প্রস্তুতি। আমাদের নিজেদেরও প্রস্তুতি থাকে যে আজকে একজন বিশেষ মানুষের সামনে আমরা দাঁড়াবো। মসজিদে হারামে যখন যাই, ওখানে যে পুরস্কার দেয়, তখন আমাদের কিরকম প্রস্তুতি। যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন আমাদের ছেলেদের প্রস্তুতি কেমন হতে পারে ওরা ভালো করে বলতে পারবে, এবং যারা আমাদের ছাত্র যারা আছেন লাইভে তারাও বলতে পারবেন। তো তাদের প্রস্তুতি শুরু হয়, তাহাজ্জুদ শেষ হয়, ফজরের আজান যখন শেষ হয় তখন তাদের আমল শেষ হয়। তারা কোনোদিন বলতে পারবে না ভর্তি হওয়ার পরে কোনোদিন এশরাক নামাজ তাদের ছড়েছে। তার মানে আমরা বলতে পারি এটা যে মূলত মেহনতের পাশাপাশি আল্লাহ তাআলার খাস রহমত, মানে একটি প্রাইভেট মাদ্রাসায় পড়ে এশরাক নামাজ তাদের মিস নাই কোনোদিন, এটা কিন্তু আসলে অবাক হওয়ার মতো বিষয়। এবং তাদের 5 ওয়াক্ত নামাজের পরে যে দীর্ঘ আমল হয়, সব আমলের কারণে, এই তাহাজ্জুদের কারণে, এই আমলের কারণে আল্লাহর শক্তির কথা তাদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ যে সবকিছু পারে, অন্য দেশ থেকে নিয়ে আরব দেশে প্রথম বানাইতে পারে, এই বিষয়টা শুধু তাদের মাথায় ঢুকাই দিয়েছে আমরা। এটা হলো আসল কাজ। যদি এই কাজটা কেউ করতে পারে, অন্যরাও বিশ্বজয় করতে পারবে, তাদের জন্য সহজ। এছাড়া সম্ভব না। যদি কেউ মনে করে যোগ্যতা দিয়ে সে বিশ্বজয় করে নিয়ে আসবে, এটা কখনো সম্ভব না। কারণ আমরা বাস করি অনারব দেশে, আমরা কিভাবে পারবো? যে দেশে কুরআনুল কারীম নাজিল হয়েছে সেই দেশের যোদ্ধারা যেহেতু বাংলাদেশের যোদ্ধাদের সাথে যুদ্ধ করে লড়ে উঠতে পারেনি, সেক্ষেত্রে আশা করছি ইনশাল্লাহ এটা অবশ্যই মেহনত এবং আল্লাহ তাআলার রহমত ছাড়া সম্ভব হয় না। তো ইনশাল্লাহ এই যে রমজান মাসে আপনারা রমজান মাসের জন্য কতজনকে প্রস্তুতি নেওয়া হয়েছে? রমজানে আলহামদুলিল্লাহ এনটিভিতে তো আমাদের যে বশির যে আসছে, যাকে আমরা রিসিভ করার জন্য আসছে, সে এর আগে এনটিভিতে প্রথম হয়েছিল। এই রমজানে আমাদের বড় একটি প্রস্তুতি চলে, বিশেষ করে দুবাইয়ের প্রতিযোগিতা রমজানে হয়ে থাকে। তো এবার সবাইকে দুবাইয়ের প্রতিযোগিতা দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি, এবং এনটিভিতে প্রতিযোগিতা হবে, সেটিও আপনারা দেখবেন। বাংলা বিষয়ে হয়ে থাকে পবিত্র কোরআনের আলো, সেখানে আমি বিচারক হিসেবে থাকি, সেটিও আপনারা দেখবেন। রমজানে আমাদের দেশে যে পরিমাণে প্রতিযোগিতা হয়, বিশ্বের কোথাও আমি হলক করে বলতে পারি, এটা যেহেতু পুরা দুনিয়ায় কম্পিটিশনে আলহামদুলিল্লাহ যাওয়া হয়েছে আমার, আমি হলক করে বলতে পারি বাংলাদেশে যে পরিমাণে কোরআনে মেহনত চলছে আর কোনো দেশে এরকম মেহনত নাই আলহামদুলিল্লাহ। তো রমজানে তো প্রচুর পরিমাণে বিভিন্ন টিভি চ্যানেলে, আমাদের দেশে সবচেয়ে বড় যেটা গ্রুপ বসুন্ধরা গ্রুপ, তারাও এদিকে এগিয়ে আসছে। তো বোঝাই যাচ্ছে এই দেশে কোরআনের বিপ্লব চলছে। তো এই বিপ্লব যেন আরো এগিয়ে যায়, এবং এই হাফেজ ফয়সাল যেন দুবাই গিয়ে প্রথম হতে পারে, সবাই দোয়া করবেন। এবং বুশির ইরান যাচ্ছে 14 তারিখে, কিন্তু 2-3 দিন পরে যাচ্ছে, তার জন্য দোয়া করবেন। সে যেন এনটিভিতে গিয়ে ইরানে গিয়ে প্রথম হতে পারে। আমাদের প্রায় 2 জন ছাত্র যাচ্ছে দুবাই এনটিভিতে অংশ নেওয়ার জন্য। এবার দুবাইয়ের প্রতিযোগিতা হবে দুবাই এনটিভির, সেটিও যাচ্ছে 2 জন ছাত্র। তারপরে সবার জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশ যেন বারবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এবং বাংলাদেশের লাল সবুজের পতাকা যেন সারা বিশ্বের মধ্যে হাফেজা তুলে ধরতে পারে। এবং আমি সবচেয়ে বড় ধন্যবাদ দিতে চাচ্ছি ধর্ম মন্ত্রণালয়কে, যেই কাজটি
কোনো মন্ত্রণালয় এ পর্যন্ত করে দেখাতে পারেনি, সেটি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় দেখাতে সক্ষম হয়েছে এবং এটা প্রমাণ করেছে যে আমরা সারা বিশ্বের মধ্যে প্রথম হয়েছি। তো এই ধর্ম মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব পালন করছেন আমাদের ইসলামী ফাউন্ডেশনের, উনি কিন্তু রিসিভ করার জন্য চলে আসছেন, উনার সাক্ষাৎকার আপনারা দেখেছেন। সবচেয়ে বড় কথা, ধর্ম মন্ত্রণালয় এই কাজটি যদি কোনো ধরনের দুর্নীতি করতেন তাহলে এত বড় সফলতা আসতো না। কোনো দুর্নীতির কাছে বিশ্বজুড়ে সম্ভব না। দুর্নীতি মুক্ত হওয়ার কারণে এই কাজটি আজকে না, প্রায় যুগ যুগ যাবৎ ধারাবাহিকভাবে অব্যাহত আছে। কোনো দুর্নীতি থাকলে এই কাজ বিদেশ গিয়ে সফলতা আনা সম্ভব ছিল না। আমাদের পরে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, কোনো সংগঠন থেকে, কোনো খেলাধুলা থেকে আমাদের এ পর্যন্ত কোনো বিশ্ব চ্যাম্পিয়নের খবর আমরা নিউজ পাইনি। আশা করছি হয়তো ভবিষ্যতে পাইতেও পারি, কিন্তু কোরআনের হাফেজরা অলরেডি বারবার বিশ্বজয় করে আসছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মিডিয়া খেলার প্রতি যেভাবে আগ্রহী হয়ে ওঠে, রিসিভ করার জন্য চলে আসে, কিন্তু কোরআনের প্রতি যে কেন তারা আসে না বা কেন এটা প্রচার করতে চায় না, এটা যদি বাংলাদেশে হয়তো এটা না আসতো, বিদেশ থেকে সেটা পুরস্কার নিয়ে আসে, মক্কা থেকে, দুবাই থেকে, আলজেরিয়া থেকে, তারা কেন আসে না? এটি আমাদের প্রশ্ন। তাদেরকে আমরা আহ্বান করব তারা যেন কোরআনের এই নিউজগুলি প্রচার করে, এটাই তাদের কাছে আমাদের আহ্বান। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ওনার কাছে কিছু নিন। জি, এরপর যে আমরা চলে যাচ্ছি আরেকজন নাসির আহমদ নাসির শাহ হুজুরের সাথে এসেছেন, হযরতের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি ইনশাআল্লাহ। আজকের বশিরের হাফেজ, বিশুদ্ধ হাফেজ বশিরের সম্বন্ধে ইনশাআল্লাহ। আপনারা ইতিপূর্বে শুনেছেন আমাদের হাফেজ বশির আহমদ আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন। তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক জনাব আনিসুর রহমান সরকার, তিনি উপস্থিত হয়েছেন, এবং তার উস্তাদ শায়েখ নেসার আহমদ আন নাসিরি, তিনিও এখানে উপস্থিত হয়েছেন। আমরা অপেক্ষায় আছি হাফেজ বশির আহমদ এখানে এসে এই আমাদের আন্তর্জাতিক, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে নেমেছেন। এখনই আমরা ইনশাল্লাহ তাকে ফুল দিয়ে বরণ করব। এখন আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। বিশেষ করে অনেকে আছেন দাঁড়িয়ে, আর আপনারা জানেন এটা আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার কারণে কিছুটা রেস্ট্রিকশন আছে, এই জন্য আমরা এখানে কম আছি, কিন্তু বাহিরে শত শত হাজার হাজার উৎসুক জনতা অপেক্ষা করছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। অনেক হাফেজে কোরআন, আলেম, ইমাম, খতিব এবং জনসাধারণ উপস্থিত আছেন। অনেকে আমাদের এই গেটের বাহিরে দাঁড়ানো আছেন, আর অনেকে আমাদের মূল যে সড়ক আছে সেখানে অবস্থান করছেন। আপনারা একটু পরে দেখবেন ইনশাআল্লাহ। সবাই কোরআনের ভালোবাসা নিয়ে আসবেন। আমি বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমকে আহ্বান করব, আপনারা আমাদের এই বাংলাদেশের এই গৌরবগুলোকে আপনারা প্রচার করেন। ইনশাআল্লাহ এটার বরকত হবে। রমজানুল মুবারকে আপনারা বিভিন্ন টেলিভিশনে আপনারা জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা করছেন। আমি মনে করি এই টেলিভিশনের একটি অবদান আছে। আমাদের যারাই দেখেছি আমরা পিএসপি কোরআনের আলো সহ অন্যান্য প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করেছেন, তারাই দেখছি আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে তারাই গিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অর্জন করছেন। এজন্য আপনাদের অনেক অবদান আছে, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর সেই সাথে আন্তর্জাতিক পর্যায়ে যারা বাংলাদেশের সুনাম সুখ্যাতি বয়ে আনছেন তাদেরকেও আপনারা জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে তাদেরকে তুলে ধরার জন্য আমি জাতীয় গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ করছি। আর আলহামদুলিল্লাহ আমাদের সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টে ব্যবস্থা করেন। আমি আরেকটু অনুরোধ করব জাতীয় পর্যায়ে যেন তাদেরকে সংবর্ধনা দেয়, রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনার ব্যবস্থা করেন, এই অনুরোধ আমি রাষ্ট্রের প্রতি অনুরোধ করছি। আর এখানে অনেকে অপেক্ষা আছেন, এই অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে যাবেন হাফেজ বশির আহমদ। আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন। তিনি আমাদের মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী এবং এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন আন্তর্জাতিক হাফেজ গড়ার কারিগর হাফেজ শায়েখ নেসার আহমদ আন নাসিরি। আর আমাদের হাফেজ বশির আহমদ হবিগঞ্জ লাখাই এলাকার কৃতি সন্তান। আমাদের পুরা বাংলাদেশ তাকে নিয়ে আমরা গর্বিত, আনন্দিত। এই সুসংবাদের অপেক্ষায় আমরা ছিলাম। আমরা দোয়া করব ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের 14 তারিখ বশির আবারও ইনশাআল্লাহ ইরানের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে যাবেন। আমরা আশাবাদী ইনশাআল্লাহ সেখানে বাংলাদেশের নাম
সুনাম আরো বয়ে আনবেন। আমরা সকলে তার জন্য দোয়া করব যেন প্রথম স্থান অর্জন করতে পারে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু চলে আসবে কিছুক্ষণ ইনশাআল্লাহ অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বিশ্বজয়ী হাফেজ বশির আহমদ ইনশাআল্লাহ। সে পর্যন্ত দেখতে থাকুন আমাদের লাইভটি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এই গেট রয়েছে, এই গেট দিয়ে কিন্তু আসবে বিশ্বজয়ী হাফেজ বশির আহমদ। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এটা আছি বর্তমানে হযরত শাহজালাল ভিডিও আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি অলরেডি চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বশির আসতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বশির বের হচ্ছে, এই যে বের হচ্ছে বশির। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিন কোরআনের প্রচারে, কোরআনের ভালোবাসায়। আপনারা দ্রুত লাইভটি প্রচার করে দিন, শেয়ার করে দিন। যারা সরাসরি রাব্বি মিডিয়ার লাইভে যুক্ত আছেন, আপনারা দেখছেন যে হাফেজ বশির আহমেদ কিন্তু ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে তিনি কিন্তু এয়ারপোর্টে অবস্থান করেছে এবং কিন্তু চলে আসছে। দেখছেন শাইখ নেসার আহমেদ নাসিরি এবং তার ছাত্র কিন্তু হাফেজ বশির আহমেদকে কিন্তু এয়ারপোর্টে কিন্তু বরণ করছে। ছাত্র এবং ইসলামিক ফাউন্ডেশন থেকেও শুভেচ্ছা জানাচ্ছেন। তার অবস্থানকে কিন্তু বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি এবং বশির আহমেদকে বরণ করছেন তার উস্তাদ এবং দর্শক আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। আমরা কিন্তু দেখছি আমরা এখন তিনি বিশ্বটা নিয়ে যাবো কথা বলার চেষ্টা করবো। কার হাতে রাখবে? অনেক জার্নি করে আসছে কাজে সবাই পিছনে আসেন, সামনে থেকে পিছনে আসেন না সবাই। আপনারা সবাই 2 হাত কমসে কম দূরে থাকেন, তাহলে সবাই নিতে পারবেন। সবাই নিতে দেন, একজন মাইক্রোফোন ধরেন। আমরা এই ধরেন এগুলো আপনি যার অপেক্ষায় আমরা যে বিশ্বজয়ী হাফেজ বশির আহমদ ওনাকে রিসিভ করার জন্য কিন্তু আমরা এখানে অপেক্ষায় ছিলাম। ইতিমধ্যে কিন্তু এয়ারপোর্ট লোকারণ্য হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত লোক কিন্তু তাকে রিসিভ করার জন্য এসে গেছেন। আর মিডিয়া, অসংখ্য মিডিয়া যার অপেক্ষায় ছিল, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরে কিন্তু আমরা এখন হাফেজ বশির আহমেদের কাছে জানতে চাচ্ছি যে তিনি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্র উত্তীর্ণ করে আলজেরিয়ার মতন একটি রাষ্ট্রে তিনি তৃতীয় স্থান অর্জন করেছে, তার অনুভূতি কি? তোমার অনুভূতিটা একটু বলো। আমি বাংলাদেশ থেকে পতাকার ভার নিয়ে আমি আলজেরিয়া অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ আলজেরিয়া থার্ড হয়েছি। ইরানে যাচ্ছি, ইনশাআল্লাহ। ইরানে যাওয়ার প্রস্তুতি কি গ্রহণ করেছো? তুমি যে বিশ্বজয় অর্জন করেছো, বিশ্বজয়ী হয়েছো, এর পিছনে মেহনত করবে। আমরা যার মেহনত রয়েছে হাফেজ বশির আহমেদের কাছে হাফেজ বশির আহমেদ সাহেব, যিনি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তিনি বিশ্বের মানচিত্র উত্তীর্ণ করেছে, যেই কণ্ঠে কোরআন তেলাওয়াত করে তিনি উত্তীর্ণ লাল সবুজের পতাকাকে তিনি উত্তীর্ণ করেছে, তার সেই সুমধুর কণ্ঠে আমরা একটি তেলাওয়াত শুনতে চাচ্ছি।
দেন আমার কাছে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون صدق الله العظيم জি, আপনি মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোন শাখায় পড়েন আপনি? জি, আমি সাইনবোর্ড শাখায় পড়াশোনা করি। যাত্রাবাড়ি সাইনবোর্ড শাখায় আপনি পড়াশোনা করছেন। এই যে আপনার এই অর্জন করার জন্য আপনাকে কতদিন ধরে প্রস্তুতি নিতে হয়েছে? জি, আসলে বাংলাদেশ থেকে বাহিরে যাওয়া পুরো পৃথিবী থেকে প্রায় শতাধিক রাষ্ট্র অংশগ্রহণ করে, সেখানে সবার সাথে কম্পিটিশন করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো এই জন্য বাংলাদেশে 1 বছর 2 বছর, সেটা 2 বছর পর্যন্ত আমাদের এটা প্রস্তুতি নিতে হয়। 2 বছর ধরে। আচ্ছা, এই যে আপনি বিশ্বজয়ী হয়েছেন, থার্ড হয়েছেন, এটা কি প্রথম নাকি এর আগে পরে কখনো বিশ্বজয়ী হয়েছেন? বাংলাদেশে আলহামদুলিল্লাহ পর্যন্ত আমাদের মাদ্রাসা থেকে শতাধিক ছাত্র বিশ্বকরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। যেমন আমাদের আগে বড় ছাত্র হাফেজ তৌহিদুল ইসলাম দুবাই বিশ্বকরণ প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, এবং হাফেজ তৌহিদুল ইসলাম শেখ রহমান ভাই উনি জর্ডান ফার্স্ট হয়েছে। এবং আমাদের বেঁচে যারা আছে যেমন হাফেজ ফয়সাল আহমদ, তিনি ফয়সাল সৌদি আরবে তৃতীয় স্থান অধিকার করেছেন, এবং হাফেজ আবুল কালার তিনি লিবিয়া তৃতীয় স্থান অধিকার করেছেন। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ বিগত অনেকে প্রথম স্থান, তৃতীয় স্থান অধিকার করেছে। তো আমি বাইরে, আপনি এই প্রথমবারের মতন বিশ্বজয়ী করেছেন। এই যে আপনি যে জাতীয় পর্যায়ে একাধিকবার করেছেন সেটা আমরা জানি, বাকি এই যে আপনি এই পর্যন্ত এসেছেন, সবচেয়ে বেশি মেহনত কে করেছে আপনার পিছনে? জি, আসলে আপনি দেখতেছেন শেখ নাসির নাসিরি সাহেবের কাছ থেকে একেবারে ছোট থেকে আমি ওনার কাছে পড়াশোনা করেছি, এবং আমার এই পর্যন্ত আসার সর্বোচ্চ মেহনত মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি শেখ নাসির আহমদ নাসিরি সাহেবের কাছে, জানবো কিভাবে মেহনত করেছেন হাফেজ বশির আহমদকে নিয়ে। জি, আলহামদুলিল্লাহ, হাফেজ বশির অনেক ট্যালেন্ট, তার অনেক মেধা রয়েছে আলহামদুলিল্লাহ। আর মেধাবী ছাড়া তো বিশ্বজয় করা সম্ভব না। সবচেয়ে বড় কথা হলো সে তার আমল অনেক ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি তার একই বিশ্বাস ছিল যে মেহনতকে আল্লাহ ফিরিয়ে দিবে না, কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়া আল্লাহ ইসালিল ইনসানি ইল্লা মা সা। তো আলহামদুলিল্লাহ তার এই মেহনত, তার এই চেষ্টা যখন আমরা দেখলাম, যে তখন ভাবলাম যে তাকে নিয়ে যদি আমরা চেষ্টা করি হয়তো তাকে বিশ্বজয় করানো সম্ভব। তো আলহামদুলিল্লাহ আমরা আরো আগেই চেয়েছিলাম যে সে যেন একটি বিশ্বজয় করে বাংলাদেশের জন্য। তার বাবা এখানে রয়েছেন, তো তার বাবা এবং ছেলে দুজনের আগ্রহ যে ছেলে অনেক বড় আলেম হবে, ইসলামিক স্কলার হবে, দিনের বড় অনেক দায়ী হবে। তো আলহামদুলিল্লাহ সেটার প্রমাণ সে রেখেছে। অলরেডি সে এনটিভিতে অনেক ছোট বয়সে, আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়, সে 5 মাসে মাত্র হিফ সমাপ্ত করেছে। 5 মাসে সে হিফ সমাপ্ত করেছে। তো আলহামদুলিল্লাহ সে যখন এনটিভিতে প্রথম হয় তখন তো সে আরো অনেক ছোট ছিল। তো আলহামদুলিল্লাহ এখন সে বিশ্ব মঞ্চে গিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পুরো পৃথিবীর মাঝে সে তুলে ধরেছে। তো আলহামদুলিল্লাহ এরপরে সে আবার এই 2-3 দিন পরে যাচ্ছে ইরানে।
যে তেহরানে বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা হবে সেখানে, তো সেখানেও সে যাচ্ছে। তো তার জন্য সবাই দায়িত্বে আছেন এবং যারা প্রতিযোগী, মনে হয় যেন পাশের দেশ থেকে প্রথম হয়ে আসা যে কথা, ইসলামী ফাউন্ডেশন থেকে বাছাই হয়ে যাওয়া তার চেয়ে আরো কঠিন হয়ে দাঁড়াইছে এখন। কারণ বাংলাদেশে এত পরিমাণে ভালো হাফেজ যে এখন যারা প্রথম হয়ে আসে, তখন যখন বাছাই হয় তখন যে অন্য দেশ থেকে প্রথম হয়ে আসছে সে বাছাই থেকে বাদ পড়ে যায়। জি, তো আমরা এই মুহূর্তে জানতে চাচ্ছি যে ইসলামী ফাউন্ডেশনের যে ডিরেক্টর সাহেব আছেন আনিসুর রহমান সরকার, ওনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কি পরিমাণ মেহনত আছে এই বাংলাদেশের ছেলেরা বিশ্বজয় অর্জনের পিছনে? ধন্যবাদ। আমি আসলে হাফেজদেরকে ভালোবাসি। এই ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে হাফেজ সাহেব এবং উলামায়ে কেরাম যাদেরকে নিয়ে আমরা কাজ করি, তাদের সাথে কাজ করতে যেমন আনন্দ পাই, তেমনি আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে হাফেজদেরকে প্রেরণ করার ব্যাপারে আমার চেষ্টার সর্বোচ্চ পর্যায়ে আমি করে থাকি, চেষ্টা করি। যখনই কোনো প্রতিযোগিতা আমার নলেজে আসে, চেষ্টা করি সঙ্গে সঙ্গে এটাকে জনসমক্ষে হাফেজদের কাছে পৌঁছায় দেওয়া এবং তারা যাতে হাফেজ সাহেবরা সর্বোচ্চভাবে আমাদের কাছে আসতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আমার যতগুলি প্ল্যাটফর্ম আছে আমি ইউজ করি, ব্যবহার করি। সবাইকে উস্তাদদেরকে জানাই, প্রতিষ্ঠানকে জানাই, ব্যক্তিগতভাবে আমাদের হাফেজ সাহেবের সাথে আমার যেমন একটা গ্রুপ করে রাখছি, কিছু আসলেই তাদেরকে আমি মেসেজটা আমি ডিসিমিনেট করে দিই, পৌঁছায় দিই। আলহামদুলিল্লাহ বশিরের ব্যাপারটা কিছুক্ষণ আগেও আমি বলছি যে তার ট্যালেন্ট সে আছে, সে ট্যালেন্ট, এবং আমাদের বিজ্ঞ বিচারক 4টা স্টেপ পার হয়ে সে বাছাই হয়েছে এবং আমরা সক্ষম হয়েছি যে অল্প সময়ের মধ্যে ভালো একজন হাফেজকে প্রেরণ করতে পারছি, এটা আমাদের সফলতা। মাননীয় ডিরেক্টর সাহেব আপনাকে একটি প্রশ্ন করছেন। বাংলাদেশের প্রতিযোগীরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে বাংলাদেশের মানুষের কথা উত্তীর্ণ করে। এই বাংলাদেশে কি এরকম কোনো আয়োজন হয় কিনা, বাহিরের রাষ্ট্রের প্রতিযোগীরা এসে বাংলাদেশে এসে এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এমন কিছু ব্যবস্থা আছে কিনা? ফাউন্ডেশনের পক্ষ থেকে এরকম কোনো নীতিমালা আছে কিনা বা আপনারা? আমরা সম্প্রতি এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা ওআইসির ইয়ুথ ক্যাপিটালে আমরা আন্তর্জাতিকভাবে একটা ক্রীড়া প্রতিযোগিতা করেছিলাম। সেটা ওআইসি ভুক্ত যে মুসলমান দেশগুলি আছে তাদের নিয়ে, তাদের ইয়াং ছেলেদেরকে নিয়ে আমরা একটা প্রতিযোগিতা বাস্তবায়ন করেছি। তবে এই ফরম্যাটে যে আন্তর্জাতিক হিফজুল কোরআনের ফরম্যাটটার জন্য আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইয়েস, আমরা সামনে অগ্রসর হচ্ছি, দোয়া করবেন যাতে আমরা এই কাজটা ইনশাআল্লাহ করতে পারি। আচ্ছা, জি, আমি এই প্রশ্নটা শেষ করি। আমরা দেখেছি যে ফাউন্ডেশনের যে উদ্যোগের জন্য আমি প্রশ্ন করেছি, আপনি কিন্তু দেখেছি যে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে মিশরে আপনি একটা প্রতিযোগিতা করছেন, অনুষ্ঠান করছেন, বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা মিশরে অংশগ্রহণ করবে, সেটা পরিচালনা আপনি করছেন। এটা সম্পর্কে আপনি একটু যদি আমাদেরকে ক্লিয়ার করবেন। জি, আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিযোগিতা এবার 13তম। তো 13তম মানে 12 বছর হয়ে গেছে আমাদের প্রতিযোগিতা, এটি 13 বছরে পড়ছে আলহামদুলিল্লাহ। তো আমরা এবছর প্রতিযোগীদেরকে যারা বাংলাদেশ থেকে সিলেক্ট হয়েছে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা অনলাইনে সিলেক্ট করতেছি, এরকম 30 জন প্রতিযোগীকে নিয়ে, মানে 30টি দেশ থেকে প্রতিযোগীকে নিয়ে আমরা সেটি অনুষ্ঠানটি করব মিশরে, কায়রোতে ইনশাল্লাহ। তো বাংলাদেশ থেকে একজন প্রতিযোগী অলরেডি সিলেক্ট হয়ে আছে। তো আমরা এই কম্পিটিশনটা আরো যেহেতু 29টি দেশকে আমরা অলরেডি বাছাই করতেছি, আমরা ইসলামী ফাউন্ডেশনকে বলেছি যে আমরা এই কাজটি করতে চাই এবং ওনাকে আমরা চিঠিও দিয়েছি যে আমরা এটা ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রেখে এরকম একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা আমরা করতে চাই। তো ওনারা আমাদেরকে বলছেন ঠিক আছে, আমরাও চেষ্টা করতেছি কিভাবে আপনার এই কম্পিটিশন সুন্দরভাবে হয়, কিভাবে হইতে পারে, সরকার কিভাবে এটাকে মানে সহযোগিতা করতে পারে। সবকিছু মিলিয়ে একটি আন্তর্জাতিক কম্পিটিশন ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ দেখবে, যেটি বাংলাদেশের পক্ষ থেকে হবে। সেটি ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে হতে পারে, আমাদের মাধ্যমে হতে পারে, যেহেতু আমরা অলরেডি ওনাদেরকে চিঠি দিয়েছি, প্রয়োজনে যৌথভাবে হতে পারে। ইসলামী ফাউন্ডেশন, মার্কেট ফাউন্ডেশন যৌথভাবে একটি আন্তর্জাতিক কম্পিটিশন হতে পারে। একটা বিষয় একটু বলে রাখি এই প্রসঙ্গে, আলহামদুলিল্লাহ শুকরিয়া যে এই বছর বশির সহ আমি নিজেও ইরানে যাওয়ার একটা প্ল্যান আছে। আমরা ভিসা অলরেডি পেয়ে গেছি, টিকিট পেয়ে গেছি, এখন শুধু মন্ত্রণালয়ের মানে চিঠির অপেক্ষায়। আমরা আমাদের জার্নি হচ্ছে 14 ফেব্রুয়ারি। আপনারা দোয়া করবেন। এখানে গেলে আমি একটা এক্সপিরিয়েন্স হবে আমার, যে তারা কিভাবে হাউ ক্যান দে অ্যারেঞ্জ দিস লার্জ কম্পিটিশন। আমরা যদি সেই জিনিসটাকে একটু শিখতে পারি, তাদের কাছে দেখতে পারি ফিজিক্যালি, তাহলে হয়তো আমরা দেশের জন্য সরকারিভাবে এই আয়োজনটা করা আমাদের জন্য সহজ হবে। আমি সেটাকে বাবার সাথে কথা বলবো, তার আগে আচ্ছা আমি একটা শেষ করি। হ্যাঁ, ওনার প্রশ্নটা শেষ করি, আপনারটা শেষ করি, তারপরে ওনার বাবারটা। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখছি যে আমি একটু সংক্ষিপ্ত আগে তারপর শেষ করে দিব।
আমরা দেখছি যে বিশেষ করে বাংলাদেশ হলো 95 মুসলমানের রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে আমরা যখন দেখি ক্রিকেট খেলায় 15টা দল, ফুটবল খেলা অনেক কম, বাংলাদেশ সেভাবে অর্জন করতে পারে না। কিন্তু বিশ্ব কোরআন প্রতিযোগিতা আমরা দেখি প্রতিবারে কিন্তু শাইখ নেসার আহমদ আনসারীর ছাত্ররা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যেভাবে ক্রিকেটারদেরকে মর্যাদা দেওয়া হয়, ফুটবল খেলোয়াড়দেরকে মর্যাদা, সেভাবে কোরআন যারা প্রতিযোগী তারা সেভাবে পাচ্ছে না কেন? আপনি তো ইসলাম ফাউন্ডেশনের দায়িত্বে আছেন, আপনারা কি এটার জন্য চেষ্টা করছেন কিনা? আমি আপনাদেরকে অ্যাসিওর করতেছি এবং আপনি তথ্য জানাচ্ছেন, হয়তো আপনি এই বিষয়টা আপনার নলেজে নেই। যখনই তাকরিম সৌদিতে প্রতিযোগিতায় থার্ড হয়ে আসলো, তখনই কিন্তু, এবং দুবাইয়ে ফার্স্ট হইল, এই দুটা প্রতিযোগিতায় তাকে কিন্তু আমরা বিশেষভাবে সংবর্ধনা দিয়েছি বাইতুল মুকাররমে, অনেক বড় একটা আয়োজনের মাধ্যমে। এবং এই যে গত ইমাম সম্মেলন গেল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের রাষ্ট্রের যিনি কর্ণধার, তিনি নিজে উপস্থিত থেকে ওনার মাদ্রাসার ছাত্র, তাই না, 4জন ছাত্রকে আমরা তাকিম সহ সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী নিজের হাতে ক্রেস্ট এবং সনদ এবং সম্মাননা, নগদ পুরস্কার তারা দিয়েছেন। সুতরাং এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে তারা শুরু করেছেন এবং করতেছেন। অবশ্যই আমরা ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আরো ব্যাপক আকারে, বৃহত্তর পরিসরে আমরা যাতে এগুলি করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করতে পারি যে বশিরকে আপনারা সরকারিভাবে, আপনারা যেভাবে আগে অনুষ্ঠান করে সম্বর্ধনা দিয়েছেন, এখন বশিরকে দিবেন সামনে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ডেফিনেটলি আশা করি। এখন আমি নিজেই এসেছি, আমি আমার সচিব মহোদয়, মন্ত্রী মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছেন যে এগুলিকে আগায় নেওয়ার জন্য। তা আমি আশা করি যে তাদের কাছে আমরা বসবো, কথা বলবো এবং ইনশাআল্লাহ একটা সময়ে, একটা বিশেষ পরিস্থিতি পরিবেশে আমরা তাকে সম্বর্ধনা দেওয়ার আশা রাখি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করুন। এখন আমরা বশিরের বাবার সাথে কথা বলতে চাচ্ছি যে আপনার ছেলে তো বর্তমানে বিশ্বজয়ী হাফেজ, গোটা বিশ্বকে পিছনে ফেলে সে তৃতীয় স্থান অর্জন করেছেন। তো আপনার ব্যক্তিগত মতামত কি এবং আপনার ব্যক্তিগত অনুভূতি কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জানছেন যে আমার ছেলে হাফেজ বশির আহমদ আলহামদুলিল্লাহ আলজেরিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা 85টা দেশের মধ্যে আলহামদুলিল্লাহ লড়াই করে তৃতীয় স্থান অর্জন করেছে। এটা শুধু আমার এবং আমার বশিরের অর্জন, এটা সারা বাংলাদেশে 18 কোটি মানুষের অর্জন, এটা কোরআনের অর্জন, বাংলাদেশের কোরআন প্রেমিকদের অর্জন। আলহামদুলিল্লাহ এর দ্বারা বাংলাদেশের লাল সবুজ পতাকাকে সারা বিশ্বে অম্লান করে রাখছে এবং সবাই বাংলাদেশকে বাধা দিচ্ছে। বাংলাদেশ একটি ছোট্ট দেশ, আলহামদুলিল্লাহ অনারব দেশ, তারপর আলহামদুলিল্লাহ বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বারবার সাক্ষ্য রাখছে এবং বারবার বিজয়ের পতাকা ছিনিয়ে আনছে। যারা কল্পনাও করতে পারে নাই যে এত ছোট দেশ থেকে এত ভালো মানের হাফেজ আলহামদুলিল্লাহ কীভাবে তৈরি হয়। এগুলি আলহামদুলিল্লাহ আমাদের দেশের যে উস্তাদরা আছে, বিশেষ করে আমার ছেলের উস্তাদ শায়েখ নেসার আহমদ নাসিরি, উনি অক্লান্ত পরিশ্রম করে, হাতে করে দিন রাত পরিশ্রম করে আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে তৈরি করতেছেন। রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো ভালো আসতেছে, ভবিষ্যতে আসবে। তো আমার অনুভূতি হলো আলহামদুলিল্লাহ আমি তার পিতা হিসাবে আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার ছেলেকে বিশ্ব প্রতিযোগিতা তৃতীয় স্থান অর্জন করেছে। ভবিষ্যতে আগামী 14 তারিখে আবার ইরান যাচ্ছে, সেখানে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রথম স্থান অর্জন করার তৌফিক দান করেন, এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে সারা বিশ্বে চ্যাম্পিয়ন হিসাবে তুলে ধরতে পারে, এই প্রত্যাশা করি। আর সকলের কাছে ধন্যবাদ, আপনারা সকল মিডিয়াকে ধন্যবাদ, আপনারা বিশেষ করে নেসার আহমদ নাসির সাহেবকে ধন্যবাদ, প্রধানমন্ত্রীর জনাব আনিসুর রহমান সরকার সাহেবকে ধন্যবাদ, যারা আপনারা কষ্ট করে আসছেন আমাদেরকে সম্মান দেওয়ার জন্য। এটা আমার সম্মান নয়, এটা কোরআনের সম্মান। আপনাদেরকে আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে কবুল করুক। আর এই কোরআনের সম্মানের জন্য আপনাদের এই শ্রম, অর্থ, সময়, এই চেষ্টা যেন আল্লাহ পাক কবুল করেন। আরও যেন দিন দিন উন্নতি হয়, বাংলাদেশের যেন উন্নতি হয়, বাংলাদেশের পতাকা যেন বারবার সারা বিশ্বে উড্ডীন হয়, সেই প্রত্যাশা। আমাদের জন্য দোয়া, হাফেজ বশির আহমদের জন্য দোয়া করবেন যাতে সে বিশ্ববরণ্য আলেম হতে পারে, ভালো হাফেজ হতে পারে, বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন আলেম হতে পারে এবং হক্কানি আলেমে দিন হইতে পারে এবং সারা জীবন যেন ইসলামের খেদমত করতে পারে, সেই দোয়া, সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি আসছেন আর কি হাফেজ বিজয় শুনে। জি আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে এসেছেন এই ভিডিও শুনে? মাঝখানে আসা বলো। মাদ্রাসা থেকে প্রায় 100-এর উপরে হাফেজ
এই আনন্দের উত্তরা থেকে আসছি, উত্তরা মার্কাজুল পরিবার সমিতির থেকে। আমি আপনাদের সঙ্গে দোয়া করি শ্রেষ্ঠ আলম। তো আপনার কাছে শেষ যে প্রশ্নটি আমরা জানতে চাচ্ছি যে এই ইন্টারন্যাশনাল মাদ্রাসা গোটা বাংলাদেশে কয়টি শাখা রয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের যে ওই মিরপুর শাখার যিনি প্রধান তিনি রয়েছেন, মিরপুরে আমাদের 2টা শাখা আলহামদুলিল্লাহ। তো এটার পরিচালনা করছেন উনি আমাদের মুফতি ইকরাম সাহেব, উনি পরিচালনা করছেন। তারপরে আমাদের উত্তরাতে শাখা রয়েছেন, মিরপুরে 2টা রয়েছেন, সাইনবোর্ডে রয়েছেন, কাজদাতে রয়েছেন, সিলেটে রয়েছেন, চট্টগ্রামে রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া রয়েছে, অনেক শাখা আলহামদুলিল্লাহ। শাখা প্রায় 10টির উপর শাখা আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা চাই এই দেশের প্রতিটা ঘরে ঘরে যেন এরকম ইসলামিক স্কলার তৈরি হয়, আন্তর্জাতিক আমাদের হাফেজ তৈরি হয়, আন্তর্জাতিক আমাদের আলেম তৈরি হয়, এরকম বিশ্বমানের হাফেজ তৈরি করার জন্য মূলত আমাদের এই মেহনত আলহামদুলিল্লাহ। তো এইটা লাগা যায় জি মাননীয় মন্ত্রী মহোদয় ছবি দিতে হ্যাঁ এইভাবে এই যে দ্রুত নেন জি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি প্রিয় দর্শক যে এই যে বিশ্বজয়ী করেছে হাফেজ বশির আহমদ, যে বিশ্বজয়ী করেছে, এই অর্জন আমাদের, এই অর্জন বাঙালির, এই অর্জন বাংলাদেশে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক আমরা আশা করছি এবারের মতো প্রতিবারই মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু এভাবে বিজয় অর্জন করে বীরের বেশে এই বাংলাদেশে ঢুকবে বাংলাদেশের প্রতিযোগী, বাংলাদেশের যোদ্ধারা ইনশাআল্লাহ। সেই আশাটা করে ইনশাআল্লাহ আজকের এই লাইভ থেকে, আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো মতো। উনি কথা বলে দেন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি মার্কাজুল তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী শায়েখ নেসার আহমদ আল নাসিরি সাহেবের ছাত্র হাফেজ বশির আহমদ হবিগঞ্জ লাখাই কৃতি সন্তান, সে 3য় স্থান অর্জন করে এখানে এসেছেন। আমরা আসলে কোরআনের ভালোবাসার জন্য এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমাদের এই অংশগ্রহণকে কবুল করেন, দুনিয়া আখিরাতের নাজাতের উসিলা করেন এবং আবার সে ইনশাআল্লাহ 14 ফেব্রুয়ারি ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাবেন। আমি তার জন্য দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে প্রথম স্থান অধিকার করার তৌফিক দান করেন। এবং আমরা হাফেজ বশিরের জন্য বিশেষ করে দোয়া করব আল্লাহ যেন তাকে প্রথম স্থান অর্জন করার তৌফিক দান করেন ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়। আর বশিরের আলহামদুলিল্লাহ তার জাতীয় পর্যায়ে বাংলাদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে। বিশেষ করে আমাদের কোরআনের আলো এনটিভিতে প্রথম স্থান অর্জন করেছে। জন্য দোয়া করব এবং আমরা বিশেষ করে উস্তাদ শায়েখ নেসার আহমদ আল নাসিরি পরিচালিত দেশের বিভিন্ন জায়গায় আমরা আপনাদের সন্তানকে ওনার কাছে করতে পারেন ইনশাআল্লাহ। এরকম শত শত হাজার হাজার হাফেজ তিনি তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছেন এবং আমাদের বাংলাদেশের সুনাম খ্যাতি তারা ছড়িয়ে দিচ্ছেন। এর মূল কারিগর আরো বেশি বেশি আসবেন এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা আছেন তাদের যতটুকু সহযোগিতা এবং দিক নির্দেশনার প্রয়োজন এই প্রতিষ্ঠান যেন বারবার দিয়ে আসছেন, আরো যেন দিতে পারেন। আর আমরা আমাদের শায়েখ নেসার আহমদ আল নাসিরি সাহেবের জন্য দোয়া করব তার উপকারের জন্য। তিনি তাদের কল্যাণের কাজ করতেছেন, ছাত্রদের কল্যাণের কাজ করতেছেন। প্রতি বছর দিচ্ছেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ সম্মত শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে,
সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় এই বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনের বাছাই করবে, এটা আমি মনে করি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার চেয়ে আরো কঠিন এবং অনেক প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান হয়। সেখানে যারাই আলহামদুলিল্লাহ টিকেন তারাই বিশ্বের যে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে গিয়ে বাংলাদেশের এদিক দিয়ে বের হই। দেখা যাবে। আমরা সবসময় আমাদের হাফেজ যাচ্ছে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই যে আমাদের হাফেজ বশির, আলহামদুলিল্লাহ সে আমাদের বয়সে অনেক ছোট একজন নবীন হাফেজ, তার মাধ্যমে আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ বিশ্বের মাঝে লাল পতাকা, আমাদের লাল পতাকা এই বাংলাদেশ, সেই লাল পতাকা বাংলাদেশকে উন্নীত করেছেন। আমরা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের পক্ষ থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং তার প্রতি আমাদের তার প্রতি ভালোবাসা। এবং আমরা এই এয়ারপোর্টের মধ্যে আছি, এখানে তো সবাই আসতে পারে না, লাগাই দাও পড়লে 14,000 পাইবে আসতে লাগে জানিবার বলতে থাকি। কত শত উৎসুক জনতা তারা অপেক্ষায় আছেন। দেখেন আপনারা আমাদের পিছনের সামনে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন সামনে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক সাথী ভাই চলে আসছেন। আরো আরো অনেক অর্জনের জন্য সুরক্ষিত দিয়ে তার এই বশির আহমদকে সম্বর্ধনা জানানো। আলহামদুলিল্লাহ আমার প্রিয় ছাত্র হাফেজ শাহজাহান কবির, তার মাতা রয়েছে, সে ছাত্র ভাই লেখা করছে বশিরের সাথে, সে ফুল নিয়ে আসছে। এটা আসলে বাংলাদেশ যেখানে বিশ্বজয় করে সেখানে ফুল দেওয়ারই কথা। আর তার সহপাঠী সে, তো শাহজাহান কবিরের জন্য দোয়া রইল, তার ছাত্ররা যেন এরকম বিশ্বজয় করতে পারে। সে আমাদের কাছে পড়েছে, বশিরের সাথে পড়েছে, তো তার জন্য অনেক দূর থেকে সে ফুলটি নিয়ে আসছে। ধন্যবাদ শাহজাহান কবিরকে ফুল দিয়ে আমাদেরকে রিসিভ করার জন্য। আরেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, অনেকেই লাইভে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যতটুকু বুঝি। তো সবাইকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, যারাই লাইভটি দেখতেছেন, আপনার লাইভ দেখা তখন সার্থক হবে যদি আপনার আশপাশের, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ এই লাইভ দেখে আপনি তাদেরকে মাদ্রাসায় ভর্তি করান। এবং মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ যারা বারবার বিশ্বজয় করতেছে, বিশ্ব চ্যাম্পিয়ন হইতেছে, সব কিন্তু মাদ্রাসার ছাত্র। আপনি কোনো বাংলাদেশে কোনো সেক্টরে বিশ্বজয় করেছে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আপনি পাবেন না, শুধুমাত্র মাদ্রাসা জগতে আছে সেটি। তো আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করবেন এবং নিয়ত করবেন যে আমিও ইনশাল্লাহ আমার সন্তান থাকলে মাদ্রাসায় ভর্তি করবো, আর সন্তান হলে মাদ্রাসায় ভর্তি করবো ইনশাআল্লাহ। মাইক্রোফোন আমার সঙ্গে মোবাইলটা পাইলে যাবেন কেন? হুজুরের আইডি আমার এটার মধ্যে 20টা পেজ থাকে, 20টা ভার আমার মাথায় দিচ্ছে। আপনার তো একটা ভালো করে ধরেন, উপর দিয়ে ধরলে ফোনে দেখবো, দেখ আপনার একটা এটা দেখেন, এটা কম দেখ, এটার কথা হচ্ছে এটা সামনে চলুন।
বিশ্বজয় বিশ্বজয় বশিরের বিশ্বজয় 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 বাংলাদেশের বিশ্বজয় বশির আমাদের বিশ্বজয় দেশের জনের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে তাহফিজের পক্ষ থেকে আরে তাকবীর আল্লাহু আকবার আরে তাকবীর জয় জয় বিশ্ব জয় 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 বিশ্ব জয় বাংলাদেশের বিশ্ব জয় 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 বিশ্ব জয় বশির আহমদের বিশ্ব জয় চলেছি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাফেজ বশিরকে এয়ারপোর্টের ভিতর থেকে তার কিছু সংখ্যক দর্শক সম্বর্ধনা দিয়ে নিয়ে আসতেছেন, কিন্তু দেখতে পাচ্ছেন সামনে অপেক্ষারত অনেক ছাত্র ভাই, তারপরে সাধারণ জনগণ, উৎসুক জনগণ ওখানে অপেক্ষা করতেছেন। যেহেতু ভিতরে ঢুকতে দিচ্ছে না আমাদেরকে, এজন্য ভিতরে তেমন কেউ আসতে পারেন নাই, তো সবাই বাহিরে অপেক্ষা করতেছেন আমাদের জন্য, বশিরের জন্য, বশিরকে সম্বর্ধনা দেওয়ার জন্য। শত শত মানুষ, শত শত মানুষ। আপনারা আমাদের সাথেই থাকেন আর আমাদের লাইভটি শেয়ার করেন ইনশাআল্লাহ। কোরআনের ভালোবাসায়, কোরআনের প্রচারে, বিশ্বজয়ী হাফেজদের প্রচারে। দেখেন এখানে শত শত মানুষ আমাদের জন্য অপেক্ষা করতেছে হাফেজ বশিরকে সম্বর্ধনা দেওয়ার জন্য। হাফেজ বশির আলজেরিয়া থেকে বিশ্ব জয় করে কিছুক্ষণ পূর্বে বাংলাদেশে এসে এয়ারপোর্টে ল্যান্ড করেছে। যাবে না এখানে বাংলাদেশের বিশ্বজয় জয় জয় বিশ্বজয়, নেসার আহমেদ সাহেবের বিশ্বজয় জয় জয় বিশ্বজয়, আমাদের বিশ্বজয় জয় জয় বিশ্বজয়। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো জয় জয় বিশ্বজয়, বিশ্বজয় বশির ভাইয়ের বিশ্বজয় জয় জয় বিশ্বজয়, বাংলাদেশের বিশ্বজয় জয় জয় বিশ্বজয়, নেসার আহমেদ সাহেবের বিশ্বজয় জয় জয় বিশ্বজয়। আরে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু
বিশ্ব জয় বশির ভাইয়ের বিশ্ব জয় নারে তাকবীর নিসার আহমেদ আন-নাসিরির বিশ্ব জয় বিশ্ব জয় বিশ্ব জয় নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল হাদিসের আলো নিসার আহমেদ নাসির সাহেবের আগমন বশির আহমেদ সাহেবের আগমন জয় জয় বিশ্ব জয় বাংলাদেশের বিশ্ব জয় নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো জয় জয় বিশ্ব জয় 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 বিশ্ব জয় নারে তাকবীর নারে তাকবীর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, হাজার হাজার জনতা, উৎসুক জনতা এখানে অপেক্ষা করছে আমাদের জন্য, বশিরের জন্য। পুলিশ ভাইয়েরা আছেন এখানে, এটা হচ্ছে এয়ারপোর্ট মেইন কেন্দ্রে। শত শত জনতা। সাংবাদিক ভাইয়েরা আসছেন, বাইক রাইড করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। বাইক রাইডারদের পক্ষ থেকে ওনাদের জন্য সংবর্ধনা নিয়ে এসেছে ওনারা। হাফেজ মোহাম্মদ বশির আর ওস্তাদ ছাত্র ভাইয়েরা এবং তার বাবা নিয়েছেন এবং তারা সেই এখানে যারা বাইকার রয়েছেন, যারা তাকে রিসিভ করে নিয়ে যাবেন, তারা বাংলাদেশের যে মেন পতাকা আছে সেই পতাকা কপালে এবং পিঠে বেঁধে কিন্তু বশির আহমদকে রিসিভ করার জন্য তারা এয়ারপোর্টে এসেছে। ইনশাআল্লাহ এই লাইভটিতে ইনশাআল্লাহ তো যারা এসেছেন তারা আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে বশিরকে এগিয়ে নিয়ে যাবে এবং সারা দেশকে জানিয়ে দিতে চাচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে বিশ্বকে হাফেজ হয়েছে ইনশাআল্লাহ হয়েছে, বর্তমানে হচ্ছে ইনশাআল্লাহ হবে। দর্শক পতাকা কি আপনাকে গলায় দিয়ে দিব? উপরে গিয়ে ওটা উপরে তো বিশ্বজয়ী করেছেন মামুন এদিকে মানে এদিকে মুখ করতে হবে, মুখ দিয়ে ক্যামেরা হয় না। আপনি ঘুরে আসবেন গাড়িটা। কথা
গাড়ি তো আমি বলতে পারি না, এই এটা সাবধানে রাখো। জি শেখ, আপনি সংক্ষিপ্ত একটু মানে আমাদেরকে জানান যে এই যে বশির আহমদ বিশ্বজয়ী করেছেন, এই পতাকা নিয়ে উনি কোথায় যায় এদিকে? প্রথমবার কিনা বা এবং সবকিছু নেওয়ানো কিভাবে কি করেছেন, তাকে এ পর্যন্ত কিভাবে নিয়ে এসেছেন, এই বিষয়ে একটু জি, আলহামদুলিল্লাহ। আসলে এই সংবর্ধনা, এই আয়োজন আমাদের উদ্দেশ্য একটাই, যে কোরআনের প্রচারটা কিভাবে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায়, প্রত্যেকটা মানুষ বুঝুক যে কোরআনের সম্মান কত। যে একটি ছোট্ট ছেলে অল্প কিছুদিন পড়ালেখা করে সে আলজেরিয়া থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি পতাকার জন্য সম্মান নিয়ে আসছে। মাদ্রাসায় পড়লে যে তারা বিশ্বজয় করতে পারে, মানুষ এটা বুঝুক। এ পর্যন্ত স্কুল কলেজে পড়ে বিশ্বজয় করছে আপনি দেখাতে পারবেন না, কিন্তু মাদ্রাসায় পড়ে বিশ্বজয় করছে এরকম অনেক রেকর্ড আছে। হাফেজ বশির। তো হাফেজ বশির, তুমি কেমন আছো? তুমি তো বিশ্বজয় করেছো, তোমার অনুভূতি কি? অনলাইন ভিত্তিক আসলে আমিন আমিন, আল্লাহ কবুল করুন। বশির আহমদ, তোমার কাছ থেকে আমরা সকলেই একটু কোরআনুল কারীম যে তেলাওয়াত করেই শুধু বিশ্বজয়ী হয়েছে। ছাত্র যারা আছে বিসমিল্লাহির রহমানির রহিম যে তেলাওয়াত করে বশির বিশ্বজয় করেছে আমাদের মাঝে। সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين صدق الله العظيم মাশাআল্লাহ, তুমি তেলাওয়াত করে বিশ্বজয় করেছো, তাই না? যে আপনার কাছে তেলাওয়াতটা কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমাদের এই যে প্রতিযোগী হাফেজ বশির আহমদ আলজেরিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান হয়েছে। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াত তো আন্তর্জাতিক মানের বিশ্বজয়ী, এবং তার জন্য আন্তর্জাতিক মানের জন্য যে ব্যবস্থা করেছেন শায়েখ নাসার আহমদ নাসিরি, তার সর্ব অবস্থায় প্রশিক্ষণ দিয়েছেন এবং তাকে এই বিষয়গুলো শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেইগুলো কাজে লাগিয়ে বাংলাদেশের পতাকা উড্ডীন করেছেন এবং আগামী এই 14ই ফেব্রুয়ারি তিনি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ইরানে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে যাবেন। দর্শকের যে হাফেজ বশিরকে দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছে, তার মধ্যে একজন দর্শকের কাছ থেকে জানবো যে তিনি কেন এসেছি বা কোথা থেকে এসেছে, বশিরের সাথে কি কেবলমাত্র দেখা করতে এসেছি। জি ভাই, আপনার বলতে আমি আসছি সরকার থেকে আসছি আমাদের যারা সামনে আরো ধন্যবাদ আপনাকে। জি ভাই, আপনার কথা আপনার অনুভূতি কি আমাদের বাংলাদেশের সর্বত্র অর্জন এসেছে?
জি, বশিরের বাবার সাথে কথা বলতে চাচ্ছিলাম এক দুটি কথা। বশিরের পিতা বিশ্বজিৎ হাফেজের পিতা। যে আপনি আপনার মুখ থেকে এক দুটো কথা শুনতে চাচ্ছি হাফেজ বশির আহমদের সম্বন্ধে এক দুটি কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছেলে বশির আহমদ আপনাদের দোয়া, বাংলাদেশের মানুষের দোয়া, আলহামদুলিল্লাহ লড়াই করে সকলের কাছে সেই জন্য বিশ্বপূর্ণ আলেম হতে পারি, বিশ্বপূর্ণ প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেখ মেহরামুন নাসির সাহেবের অজস্র পরিমাণ ধন্যবাদ। ওনার অক্লান্ত পরিশ্রম আজকের এই ফসল সারা বাংলাদেশের বিশ্বের দরবারে কেন্দ্র করে তোলার ওনার মেহনত আল্লাহ কবুল করেন, যা যা দান করেন, এই প্রত্যাশা রেখে সকলের কাছে দোয়া ছেড়ে আর আগামী 14 ফেব্রুয়ারি আবার হাফেজ বশির আহমদ ইরানে যাচ্ছে। সকলের কাছে দোয়া, সারা 18 কোটি মানুষের কাছে দোয়া, সারা বাংলাদেশের কাছে দোয়া, সকলের কাছে দোয়া। সেই জন্য ইরান প্রতিযোগিতায় যেন বিশ্বব্যাপী বিজয়ী হয়ে যেতে পারে, কোরআনের মর্যাদাকে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে সারা বিশ্বে উজ্জ্বল করে তুলতে। ধন্যবাদ আপনাকে। সকলের কাছে এই দোয়া প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দর্শক আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আপনার কাছে অনুভূতি কি? আমাদের আলহামদুলিল্লাহ অনেকেই অনেক ভালো লাগছে, কারণ আমাদের প্রাণ। আপনি কখন থেকে দাঁড়িয়েছিলেন? অপেক্ষা ছিলাম। জি, প্রিয় সাহেব, আমার প্রাণপ্রিয় শায়েখ শায়েখ মেহরামুন নাসির সাহেবের অক্লান্ত পরিশ্রমী আজকে আমার সাথী ভাই আলজেরিয়ার দ্বিতীয় স্থান অধিকার করেছে। তো আমরা দেখে না এখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ তার সংবর্ধনায় উপস্থিত হয়ে আজকে আমি অনেক আনন্দিত। ধন্যবাদ আপনাকে। জি ভাই, আপনি কোথা থেকে এসেছেন? এক্সকিউজ মি, আপনি কোথা থেকে এসেছেন? ময়মনসিংহ থেকে আসছেন। আচ্ছা, আপনি মানে কেন এসেছেন? মানে আপনি শুনেছেন বিশ্বজিৎ হাফেজ হয়েছে, সেই জন্য দেখতে। মাদ্রাসার নাম বলো। আপনার মাদ্রাসার নাম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আজকে আসলে এখানে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা লাইভে আমাদের সাথেই থাকুন। আমরা এখান থেকে বশিরকে সম্বর্ধনা দিয়ে বশিরের যে মাদ্রাসা মার্কাজুত তাহফিজ মাদ্রাসায় নিয়ে যাব। আমাদের জন্য এখানে অপেক্ষা করতেছে আমাদের ঘোড়ার গাড়ি, তারপরে আরো ছাত্র ভাইয়েরা আছেন। আমার কাছে জি, আপনি আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ হাফেজ মোহাম্মদ বিলাল হুসাইন। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। সেই বাংলাদেশের গর্ব বশির আহমদকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা সকাল থেকেই তার জন্য অপেক্ষা বিমানবন্দরে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানির দোয়া এখানে বিমানবন্দরে এসে পৌঁছেছে বশির আহমদ, আমাদের বাংলাদেশের গর্ব। পুরো বিশ্বকে পিছনে ফেলে সে তৃতীয় স্থান অধিকার করেছেন। জেনার অক্লান্ত পরিশ্রম আমাদের বাংলাদেশের গর্ব শায়েখ মেহরামুন নাসির সাহেবের হাতে বারবার এই দেশের এই লাল সবুজের পতাকা উত্তীর্ণ করেছেন। তাই আজকেও আমার ছেলে মোহাম্মদ মাহাদি হাসান পিএসসি কোরআনের আলো প্রতিভা সন্ধ্যার 24-এ বাছাই 20 সারা 20-এ সে অংশগ্রহণ করে ফাইনাল পরে অংশগ্রহণ করার জন্য দুবাইতে যাবে ইনশাল্লাহ। তার জন্য আমার দেশবাসীর কাছে সকলের কাছে দোয়া, সে যেন সর্বোচ্চ রেজাল্ট করতে পারে। সকলের কাছে আমার দোয়া। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি কি বলবেন কিছু? জি, একটা সংক্ষিপ্ত একটা কথা বলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই তো দেখতেছেন যে বশির আহমেদ বিশ্বজয় করে এসেছে।